লাশটা দেখছি প্রেমকারীতে মাইসে লয়া যায় আর ওই করে আল্লাহরে বলাইতে আছে। ছেলের ছবি হাতে নিয়ে বিলাপ করছেন গোলেনুর বেগম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে নিখোঁজ হওয়া ভোলার ছেলে হাসানের খোঁজ 5 মাসও পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে এভাবে প্রতিদিন ধুকে ধুকে মরছে পরিবারটি। জীবিত হোক কিংবা মৃত, ছেলেকে এক নজর দেখতে চায় পরিবার। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে মা গোলেনুর বেগমের বিলাপ যেন থামছে না। আমি কাজ আনতেছি আর আমি শুকিয়ে গেছি গিয়ে মাইছে কি কয় লাশটা দেখছি প্রেমকারীতে মাইসে লয়া যায় আর ওই করে আল্লাহরে বলাইতে আছে। হাসান ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। ঢাকার গুলিস্তান কাপ্তান বাজারে একটি ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। গেল 5 আগস্ট যাত্রাবাড়ি থেকে সরকার পতনের আন্দোলনে গিয়ে হাসান আর ঘরে ফেরেনি। পরিবার জানায় 8 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে দেখেন একটি ভ্যান গাড়িতে 3 জনের লাশ রাখা রয়েছে, তার মধ্যে থাকা একটি লাশ হাসানের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিবারের লোকজন দীর্ঘ 3 মাস ধরে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেও হাসানের খোঁজ পায়নি। 5 আগস্ট ওই আন্দোলনে জড়িত ছিল। আন্দোলনের পরে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পরে বিকালে ওই নিখোঁজ হয়ে গেছে যাত্রাবাড়ি থেকে। নিখোঁজ হওয়ার পরে রাত্রে আমার জামাই ফোন দিয়ে বলতে আছে, আব্বু হাসান তো বাসায় আসে না। তখন রাত্র 12টা বাজে। তখন আমরা হিসাব করছি হয়তো কোনো বন্ধু বান্ধবের বাসায় গেছে কিংবা যে কোনো এক জায়গায় আছে। 8 আগস্টে দেখতে আসি ফেসবুকে আমার ছেলের আর আরেকটা ছেলে পাশে খুব রক্তাক্ত অবস্থায় ব্যানগেট করে নিয়ে যেতে আছে। এইটা দেখে আমরা এটার পিছনে দৌড়ে আমরা কোনো তথ্য পাই নাই। পরবর্তীতে আবার ঢাকা মেডিকেল, মিটপুর, সরদি, আঞ্জুমান, কাকরাইল, আপনার পঙ্গুতে, পিজিতে, তার বাদে আরও যে সমস্ত মানে মর্গগুলো আছে খুঁজি, আমার ছেলেরা আমরা কোথাও পাইতে আসি না। আদরের ছেলের সন্ধান পেতে ঢাকা মেডিকেল সহ রাজধানীর সবকটি হাসপাতালের মর্গ, থানা, আঞ্জুমান, মফিজুর ইসলাম সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন বাবা মনিরুল ইসলাম, কিন্তু এরপরও হাসানকে খুঁজে পায়নি। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের কাছেও গিয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়েছে শূন্য হাতে। তার বাদে আমি সার্জিস ভাইয়ের কাছে গেলাম। সার্জিস ভাই আবার আমার বলছে যে কাকা আপনি কষ্ট করিয়া আপনি একটু এক জায়গায় যান। উনি নাম্বারও দিছে, ওনার সাথে আমার কথাবার্তি হয়েছে, কিন্তু তাও আমার ছেলেরা আমি খুঁজা কোথাও পাইতে আসি না। এই পৃথিবীতে যার সন্তান যায় একমাত্র দুঃখটা সেই বাবা মায় বোঝে, এছাড়া বাইরের এই পৃথিবীতে কেউ বুঝবো না। কিন্তু আমি বাবা হিসাবে আমার ছেলেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে মানে বহুত খোঁজাখুঁজি করছি শুধু একটু সন্ধানের জন্য, তাও আমি সন্ধানটা পাই নাই। আমার এতটুকুই আবেদন সরকারের কাছে, অন্তত এই ফেসিবাদ, এই শেখ হাসিনা সরকারের বিচার এই মাটিতে, এই দেশের মাটিতে হইতেই হবে। আমি শুধু সরকারের কাছে এতটুকুই আবেদন করি, আমার ছেলে লাশটা যেন আমার বাবা হিসাবে আমার ছেলের লাশটা যেন আমার বুকে ফিরিয়ে দেয়। আদরের বড় ভাই বাড়িতে কবে ফিরবে সে আশায় অপেক্ষার প্রহর গুনছেন ছোট বোন সুমাইয়া আক্তার। ভাইকে হারিয়ে নির্বাক থাকা সুমাইয়া আক্তারও ভাইকে খুঁজে পাওয়ার আকুতি জানান। আমাদের সংসারে হেল্প করতো, পড়ালেখার খরচ চালাইতো। আমার এখন পড়ালেখার খরচ চালাবে কে, সংসারে হেল্প করবো কি? আমার বাবা আজকে 2 বছর কাজ করতে পারে না। আমার আবার হাড়ের সমস্যা, আমার মা 2 বার চিকিৎসা হয়েছে, অপারেশন হয়েছে আমার মার। কোনো আমাদের সংসার আর কোনো কেউ না যে আমাদের সাহায্য করবে। আমরা আমার বাড়িটা বিচার চাই, আর সরকারের কাছে আমগো এটুকু দাবি আমরা আমার বাইরে চাই, মৃত্যু বা জীবিত। স্থানীয়রা বলছেন হাসান ছেলে হিসেবে অনেক ভালো ছিল। অভাব অনটনে থাকা পরিবারের সচ্ছলতা ফিরে আনতে জীবনের তাগিদে ঢাকায় গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে গিয়েও চিরতরে হারিয়ে গেলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ওই ব্যক্তিটি। তাই একটু ভালো থাকতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। আজ 5 মাস নিখোঁজ, কোনো সন্ধান পাইতে আসে না। তা আমরা জানি যে ভ্যানে যে লাশটা দেখছি এই লাশটা হাসানেরই, ফেজ হাসানের। তাও লাশটা অনেক খোঁজাখুঁজি গেছে, লাশটা পাইতে আসে না, এখনও খুঁজে পায় না। 5 আগস্টে হাসানে মিছিরে গেছে, সরকারের যে পদ্ধতি আছে মিছিরে গেছে, যা হাসানে গুলিতে মারা গেছে। আমরা 8 তারিখে ব্যায়ামগাড়িতে হাসানের লাশটা দেখছি আমরা অনেক কেন লাশ খুঁজছি, আমরা লাশ কোনো পাই নাই। সরকারের কাছে আমাকে এটা আপিত, যদি আমরা লাশ খুঁজা পাই তা আমাকে লাশ দিব, আর নাইলে আমাকে কোনো সরকারের একটা সহযোগিতা করব। ফেসিবাদী সরকার এই হাজার হাজার মানুষের বুক খালি করছে, এবং এই ফেসিবাদের আমরা বিচার চাই। ফেসিবাদ হাসিনা পলে আর দেশ ত্যাগ করিয়া চলিয়া গেছে, কিন্তু এই দেশের মানুষকে মারিয়া, এই দেশের মানুষের পঙ্গু করিয়া
হাজার হাজার ছেলে মায়ের বুক খালি করিয়া সে পলেয়া ভারতের দিকে চলিয়া গেছে। হাসানকে ফিরে পেতে কয়েক দফায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পরিবারটি, কিন্তু কোথাও দেখা মিলছে না 23 বছরের টকবগে এই যুবকের। মোবাইলের গ্যালারিতে থাকা ছবিগুলো এখন তার পরিবারের জন্য শুধুই স্মৃতি। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।